খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো জারি আছে ১৪৪ ধারা। শহরজুড়ে বেড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল, সর্বত্রই বাড়ানো হয়েছে নিরাপত্তা। তবে ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ সাধারণ মানুষের। মোহাম্মদ জাফর সবুজের রিপোর্ট জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। টানা ৩ দিনের সড়ক অবরোধে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। যানবাহন বন্ধ থাকায় দুর্ভোগে পর্যটক স্থানীয়রা। বাজারে নিত্যপণ্যের সরবরাহ ব্যাহত হওয়ায় নষ্ট হচ্ছে পচনশীল খাবার দাবার। অচল হয়ে পড়েছে খাগড়াছড়ির স্বাভাবিক জীবনযাত্রা। অবরোধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহর জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। আইন শৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। বাজার, অফিস, আদালত ও পর্যটন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভয়ের পরিবেশে সাধারণ মানুষের চলাফেরা হয়ে উঠেছে সীমিত। যে অফিসে যাইতে কষ্ট হচ্ছে, যেমন বাজার ঘাট বন্ধ, বাজারে যাইতে কষ্ট হচ্ছে। ঘরের ভিতরে মানুষ যেগুলো আটকা পড়ছে ওগুলো বাসার ভিতরে, মেহমানদেরকে কোনো কিছু খাওয়াইতে পারতেছি না, মানে গাড়ি ঘোড়া একদম চলতেছে না, তো আমাদের অফিসে যাইতে আসতে অনেক কিছু সমস্যা হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যের খাগড়াছড়িতে ঘুরতে আসা পর্যটকরা পড়েছেন বড় সমস্যায়। টানা অবরোধে দূরপাল্লার বাস বন্ধ। অনেকেই হোটেলেই আটকে রয়েছেন দিনের পর দিন। নির্ধারিত সময়ে ফিরতে না পেরে ক্ষতির আশঙ্কায় ভুগছেন অনেকে। আজকে সব 4 দিন হলো, প্রথম দিন ঘুরতে পারছি, তারপর দিন আমাদের সাজেক যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা খাগড়াছড়িতে সাজেক যেতে পারতেছি না। এখানে আমরা আসার পর এখানে কোনো কিছু করতেও পারতেছি না, খাইতে গেলেও টাকা লাগতেছে, আমরা যে আসি সেখানেও টাকা লাগতেছে, এখানে ঘুরতে পারতেছি না। এখন আমরা কি করবো? আমাদের তো উচিত, আমাদেরকে এখানে যারা সেনাবাহিনীরা আছে তাদের তো উচিত আমাদের যারা আলাদা, আমরা শুধু না, আলাদা যারা পর্যটক আছে তাদেরকে তো এখান থেকে বের করে দেওয়া। অবরোধকে ঘিরে স্থানীয়রা বলছেন, আসল সমস্যার সমাধান না করে উল্টো অশান্তি বাড়াচ্ছে তৃতীয় পক্ষ। ধর্ষণের ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনের সুযোগ নিয়ে কেউ কেউ রাজনৈতিক ফায়দা নিতে চাইছে। এদিকে গত 2 দিনে কোনো অস্বাভাবিক ঘটনা না ঘটলেও পরিস্থিতি থমথমে। এমন পরিস্থিতিতে দুর্গাপূজা উপলক্ষে সড়ক অবরোধ শিথিল করার অনুরোধ জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে জেলা পূজা উদযাপন কমিটি। সিরাজুম মুনির শুভ, নাগরিক।